আজকে পলক সাহেব আদালতে হাজির হয়েছে। বঙ্গবন্ধুর স্লোগান লড়াই করে বাঁচতে হবে। পলকের চেহারা দেখে চেনা যাচ্ছে না গো। আর পলক সাহেব বলতেছে লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়েছেন। ওরে বাবা, জেলখানা থেকে লড়াই করতেছেন। থাক, কি হয়েছে? রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা। আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে। ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, আহা হা, সেই হাসি খুশি, মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কন ঠিক কিনা? দীপুমণি আজকে সেই হাসি, যে দীপুমণি কয়েকদিন আগে কান্নাকাটি করলো। এখন তারা কেন হাসতেছে আমরা বুঝতেছি। আলেমদের হাতে হাত করা থাকতো, ডান্ডা বিড়ি থাকতো, হেলমেট থাকতো, আর তারা পলক সাহেব দুই পুলিশের দুই হাত ধরে মনে হয় দুলে ভাই আর ভাইরা যাচ্ছে, বোঝেন নাই? দুই ভাইরা মনে হয় হেঁটে যাচ্ছে। এত যে আদর আপ্যায়ন কৃষক করে আমরা বুঝি না। তা আমরা এগুলো দেখে মনে রাখতেছি। এরপরে যদি কোনো হুজুর আলেম ওলামা জেলখানায় যায় আর তাদের হাতে হাত করার ডান্ডা বিড়ি যদি পরান, সেদিন খবর আছে। কথা বল নাকি আপনারা? নাকি টাকা দিয়ে কিনেই নিছে বলা যায়? এদের তো অনেক টাকা। হ্যাঁ, শাহজাহান সাহেব হাসতেছি, ইনুস সাহেব হাসতেছি। সালাম আলাইকুম স্যার, কেমন আছেন? বলে আসি। আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডার নামে হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না। পরকাল নামের একটা জীবন আপনাদেরও আছে। বিবেকের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বল ঠিক না? এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, সেই এমপি মন্ত্রী আছে বাজান? আছে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে। কথা কয় না, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে কুখ্যাত কালামানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে ঘাতক দালাল ইনমুল কুমুটি সহ এই বিচারপতি মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান? 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে স্বামী ওসমান বলতো খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওরা খেলোয়াড়রা নেয়। কোথায় গেলেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, দুর্নীতি করেছে বাদান, ওদের বিচার বাংলার জমিনে হওয়া। নেতা যে আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি আমি করছি
সবচেয়ে বড় চোর তো আমি। কথা কয় 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায়া গেছে। এদেশত কিচ্ছু নাই, লুটে ফুটে খাসে ভাই, লুটে ফুটে। দরকার আছে না নাই? এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বাপ সারা পেতেও পারে, কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদেরকে দিতে হবে। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, নামাজের বিল পার্লামেন্টে পাশ হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডারভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। একটা জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যে জিনা করলে এই শাস্তি হবে, বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সলাৎ। সলাৎ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে আমার মালিককে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হয়েছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলেন না কেন? তো মানুষকে দেখানোর জন্য যেন সালাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি, জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন, আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ের বাড়িতে আসলাম, বিয়ে নামাজে যাচ্ছে, আমি যদি না যাই মান সম্মান থাকে? তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি, কিন্তু আমরাও পড়ি, আমরাও পড়ি। কথা কয় না? মানে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইয়েরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না? নতুন জামাই, শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো, মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে, শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে গেলাম, এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে, যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। কথা কয় না ভাই? কথা বোঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা কয় না? কি হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা? এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলেটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ধুলে ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাত। সুবহানাল্লাহ বলে।
সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর এই ব্যক্তি জান্নাতি কি আমল করেছে, আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হঠাৎ করে মসজিদের মাইক এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে বউ, কয়ে হ্যাঁ ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিবার দিল না। কয় ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা হয় না কে? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগবে। এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যায়, দেখে হুজুর জোহরের 4 রাকাত ফরজ শুরু করছে, আল্লাহু আকবার। তখন চিন্তা করছে জোহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে, এরপরেই তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি তাহলে জোহরের 4 রাকাত পড়ে নি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জোহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন, এরা হলো খাতের মুসল্লি। আর 2 ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে কয় দোস্ত কেমন লাগতেছে, বউ কয় বউ কেমন লাগে দেখো তো শোনা। বউ তখন বলতেছে এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের সাকিব খান, সেই লাগতেছে। কথা কয় না কে? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ভরি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি করি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে? হুজুর বারবার বুকে নিতেছে, কিন্তু মাঝখানে ব্যারিকেড। এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বাইজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আছে না? আমার ভাই হুজুরের সাথে কোলাকুলি করে, হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি, হিন্দু দাদারকে ডাকে ইফতারি খেলেছি। আছে না? না, রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণে তো ইফতারির দাম বাড়ে। এই মফিস, রোজা নাই বেটা, খাবি না রে, খাবি না। আমাদের কেন খাবার দে, আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজাদার যা ইফতারির দোকানে ভিড় করিস, দেখে তো দাম বাড়ে। কথা কন না হুজুর? রাগ করে? খাস না ভাই, খাস না, সারাদিন তো অনেক খাইছিস। আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থেকে ইফতারি খাওয়ার যে মজা, ছোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দরভাবে থাকে, 1 মিনিট আগেও খায় না, এর যে একটা মজা। রোজাদারের 2টা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি। জান্নাতীদের এদিক খেয়াল করেন, রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কি নাম? রাইয়ান। আহা, রোজাদারের কত দাম, কত দাম। রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি। সুবহানাল্লাহ। এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকে, 1 মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে, ফেরেশতা এসে থাপ্পড় মারবে, এই বেটা খালি কেন বলবে না, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে না? আমি তো কিছুক্ষণ আগেই খেয়েছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। তো এই জন্য ভাই, আল্লাহকে ভয় করেন। রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন, কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি, তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁয়াজের কাছে কি খান? এরকম লোক আছে না? না, আল্লাহ যেন হেদায়েত দান করে। একটু জোরে কর আমিন। শোনেন, ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি, কি সুন্দর
ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হই। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন, মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি ঘরে, আর তাদের পিছনে আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের যেন খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলে 2-1000 খায়। অবশ্যই এরকম নেতা বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। হ্যাঁ, এই দেশের মানুষ সব আল্লাহর ওলি। ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা বিড়ি পান সিগারেট খাবেন না, 1টি টাকাও নেবেন না। আল্লাহ কি আপনার কম দেশে? আপনি 500 টাকা দিয়ে আপনার পবিত্র আমানত বিক্রি করেন, মানে কি? 500 টাকার ফকর নিয়ে আপনি 500 টাকার ফকির, আপনার দাম 500 টাকা। হ্যাঁ, খাইন না, খাইন না। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, তারা হবে সমাজের নেতা। ভালো মানুষ পাইলে আমরা আসি, মন্দ আছে আমরা নেই। কথা কর, সমাজে যদি ভালো মানুষ নেতা হয় তাহলে তাকে আমরা সমর্থন দেব, কিন্তু খারাপ মানুষের সাথে আমরা নাই। সমর্থন দিলে বিপদ। ও যত অকাম বদকাম করবে, দুর্নীতি করবে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিবি বাঁশ, আপনারা ওই বাঁশের নেকি নেওয়া লাগবে। নেকি মানে যা কই তাই সব ঠিক, নেকি না গুনাহ। মানে এক কথায় ওই নেতা নির্বাচিত হয়ে যত অকাম বদকাম করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা অন্যায়ের পাপের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে বিকাশের মাধ্যমে। অনেকে বলতে বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলে দিবি। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা জন্য সমাজে যোগ্য সব নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করা লাগবে। খালি মোজ দেখার ভরি দেখার নেতা বানাইলে হবে না। আগামীতে যা করব বুঝে শুনে করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, নিজের জান মাল সব কিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? এদিকে খেয়াল করেন, কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের হুজুর কুরবানির ওয়াজ করবে, যারা মসজিদের খতিব। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আমরা দিব আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি দিচ্ছি আমি ছেলেমেয়ের জন্য, না হলে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে না, বাপ হয়ে আমি এটা সহ্য করবো, পাবো না। আমার সন্তান কুরবানি দিনে মানুষের দিকে সহ্য করবো, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেবো। আপনার কুরবানি হবে না, আপনার এই আবেগের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আমি নিজে দেখেছি ভাই, মানুষের শুনে করছি, মানুষের বলছে আমি কান দিয়ে শুনছি, সেই কথা আপনার শুনেছি, যে ছেলে মেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, আমি বাপ হয় না সহ্য করবো, আমি কিস্তি তুলে হলেও তেমই করবো, সুদের উপর টাকা না হলে আমি দেবই। আচ্ছা হবি ভাই, হবি কুরবানি, এত ফতুয়া আপনারাই শিখছেন। জামাই বাড়িতে গোশত না পাঠালে মেয়ের মান সম্মান থাকবে না। আমি গরিব হতে পারি, তো মান সম্মান যা কেমন কাজ করবো না, কিস্তি তুলে দেব, কিস্তি তুলে কুরবানি হবে। আরে ভাই কুরবানি আপনি আগে খাওয়ার নিয়ত করেন, কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, দিয়ে তো পরিবার নিয়ে খাবেন, আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে খাওয়ার নাম কুরবানি নয়, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা, মরিচ বাইটা,
একটু অপেক্ষায় আছে, কেউ যদি 2টা টুকরে দেয় ওইটা সন্তানদেরকে রান্না করে খাওয়াবে, এ আশায় মশলা নিয়ে বসে আছে। আপনি তারা না দিয়া নিজে একা খায়া দাঁত খিলেও পারেন, আর বিকেলবেলা বলেন গোস্ত ভালো, কুরবানির গোস্তের স্বাদ অনেক বেশি। আর এদিকে প্রতিবেশী তার বাড়িতে চুলাই জ্বললো না, আর আপনার পেটে দেওয়া শেষ। ভাই রাগ করেন, রাগ করলে জীবনে আর দাওয়াত দেবেন না, এগুলো বাস্তবতা। আগে প্রতিবেশীরে খাওয়ান। এই যে গরিব দুঃখী মানুষটা পইরে আছে, 6 মাসেও 1 কেজি কিনতে পারে না, এর মুখে আগে হাসি ফুটান, এর নাম কুরবানি। আর আপনি ওটি প্রশ্ন লিখে দেন, কতদিন ফ্রিজে রেখে গোস্ত খাওয়া জায়েজ? খালি ফ্রিজে ঢুকানো ধান্দা। কথা কন না, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায় খায়। আত্মীয় খাইতে দিছে, আত্মীয় বলতেছে ভাই গোস্ত শক্ত শক্ত লাগতেছে কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। আছে না নাই? কুরবানি একমাত্র কার জন্য মনে থাকবে তো ইনশাল্লাহ। 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে, সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, তারপরে রবের জন্য কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। হুজুর কথা ঠিক আছে না? আপনি সকাল 9টায় দড়ি ধরে বসে আছেন, ফজরও নাই, ঈদের নামাজও নাই, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পিকনিক খাওয়া হবে। কি খাওয়াবি? পিকনিক। এটা খালি গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে ওই কুরবানি কবুল হবে? তাহলে আমরা কুরবানি দেব কার জন্য বলেন? আল্লাহ কি বলেন? ওয়ালা কিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি দেখি তোর অন্তরের ডাক, তোর অন্তরে তাকওয়াটা দেখি, তোর অন্তরে যেই খবর আছে আমি আল্লাহ ওইটা কবুল করব। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 একটা ছাগলও দেন, ওই ছাগল ভেড়ার রক্ত জমিনে পড়ার আগেই মালিকের কাছে কবুল হয়ে যাবে, যদি এই 3টা জিনিস ঠিক থাকে। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেব ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে নবী, যারা আপনাকে লেসকারারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে উঠিয়ে নিয়েছি। ও নবী এই জন্য আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকারারির বংশ বলে, ওই উতবা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি এই পৃথিবীর জমিনে আপনাকে মহাব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানি সন্তান, তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা হলাম সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার। এদিকে দিয়ে খেয়াল করেন, ফ্রান্সের লোকেরা নবীজির কার্টুন প্রদর্শন করে, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙায়, নবীর নাকটা ব্যাকা করে দিয়া কার্টুন বানাইছে, নাকটা বেঁকা, বুকে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ। জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রে দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি সেচা শুরু করে, বলবেন লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তো বা আটলান্টিক মহাসমুদ্রে পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে
কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবী হলেন তোমার আমার আদর্শ মডেল। সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাল্লাহ? হে যুবক, মেসিকে মহাব্বত করে 10 নম্বর জার্সি বললা, মেসির মতো চুলের কাটিং করলা, মনে রাখবা তোমার আমার আদর্শ মডেল মেসি হতে পারে না, নেইমার হতে পারে না। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের রসুলের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কর রসুল হলেন আমাদের মডেল, রসুল হলেন আমাদের আদর্শ। মেসিকে মহাব্বত করলে মেসি খ্রিস্টান, মেসি জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে মহাব্বত কার, মেসির না মুহাম্মাদের? মনে থাকবে? রাগ করো। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আল্লাহু আকবার। ওলীদ বিন মুগীরা কি হলো? জারর সন্তান। এইবার ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার দৌড়ে চলে গেল বাড়িতে, যা বলে মা আমারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তালবাহানা, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ভাই নবীর কথাটা শেষ ফিনিশিং দিয়ে যায়, খারাপ লাগে। শোনেন ভাইজান আমার, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এলাকায় দেখবেন ভাইয়েরা যদি দেশের বাইরে যায়, বিভিন্ন এলাকায় যায়, ছোট ছোট দেবরাও যায়, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মারলো সে, আমরা তো দেশে আসি। আছে বলে সুযোগ পাইলেই ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা। এরকম বদমাইশ আছে না নাই? ভাবি যদি নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেবরে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবির অন্তরে আল্লাহর ভয় আছে নাই। এজন্য মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না, কথা কয় না। এই সমাজে সবচাইতে মা বোনেরা জুলুম আর নির্যাতনের শিকার হয় 2টা পুরুষের দ্বারা, কিন্তু মুখ খুলে বলতে পারে না। মাঝে মাঝে শোনেন না, ভাইকে নিয়ে এদিক, দেবরকে নিয়ে ভাবি উধাও, মামির সাথে ভাগিনা না খবর নাই, কথা করে, এরকম আছে না? এর পিছনে কি কারণ জানেন? এই যে মোবাইল, এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে, তরুণ তরুণীদের সবচাইতে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, বিপদগামী করেছে। যেই জিনিসটা তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। 24টা ঘন্টায় মোবাইলের মাধ্যমে পাপ, ওপেন প্ল্যাটফর্ম, যা ইচ্ছা তাই দেখা যায়। গভীর রাত্রে কেউ নাই পাশে, মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একা একা কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে, কথা কয় না, উল্টাপাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা শ্রবণ করে। পিতা মাতা যখন দরজা না করে, রুবেলায় ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 1971 সালে, পড়ার ভান করে। আবার পিতা মাতা চলে যায়, আবারও দুষ্টমি শুরু হয়ে যায়। কথা কন। তাহলে যুব সমাজকে নষ্ট করছে কি? জোরে বলেন কি? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবকে চলবে? বলবো বলবো।
ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো মা, কেমনে পারো বোন, স্বামী রেখে সন্তান রেখে আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারো? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয় বিবাহের দাবিতে বরিশালের মেয়ে রাজশাহী। কেন মা? ভাই এই গ্রামের বলটু কি করছে, শেষ। আমি কি আর বলবো? বুঝে নেন আপনারা, এত কথা বলা যায়? বিবাহের দাবিতে মাঝে মাঝে বিভিন্ন মহিলারা বিভিন্ন এলাকায় যা আন্দোলন করতেছে। যে মা বোনেরা এরকম করেন, আপনাদের লজ্জা শরম নাই তো? লজ্জা শরম থাকলে এগুলো করতে কথা কয় না কেন? কোনো ছেলে তো যায় না, তোমরা কেন আসো? তার মানে ভেজাল আছে। আর শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে, পুরুষের দোষ আছে না নাই? এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে? তো তাহলে যেই মেয়ের সাথে তুমি পরকীয়া প্রেম করো, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তোমার কি একটু বিবেকে বাঁধে না? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই মেয়ের দিকে কেমনে নজর যায়? তো রুচিতে সমস্যা, কথা কন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, যারা কোন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বানায়, দেখেন না? ছেলে মেয়ে সব টিকটকের পাগল, শর্ট ভিডিও বানায়। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় প্রেম বাগানে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। কোন কোন যুবক আছো বিবাহ করনি, 2টা হাত তুলে বলো। মা বাবার পছন্দের মেয়ে কি বিবাহ করবা? আর বিয়ের আগে অবৈধ প্রেম করবা না? কোন কোন যুবক হাত তোলো। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো ভালো থাকতে পারে না, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া আছে যেখানে কপাল খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো, বাড়িতে আসতো না, আমার খোঁজ খবর নিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই জন্য ভাইয়েরা আমার, এই ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগেই যদি কারো সন্তান জন্ম হয়, এটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এই জন্য মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা, অবৈধ যারর সন্তান, তারা ওদের জন্মের ঠিক নাই। ভারতের যে কুলাঙ্গার গালি দিচ্ছে, ওটাও যারর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে দুই একজন কুলাঙ্গার গালি দেয়, ওরাও যারর সন্তান। তুমি আমারে গালি দাও, মাইনে নেব। আমার বাপকে গালি দাও, মাইনে নেব। আমার দলকে গালি দাও, আমি মাইনা নেব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। আর কষ্ট দেব না, সিলিপ এসে গেছে। হুজুর আলহামদুলিল্লাহ, হুজুর শেষ করে। মানে শুনে খুশি হয়েছে? ঠিক আছে, অনেক হয়েছে। বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বাকি যে কথাগুলো আর বলা হলো না, আমি মনে করছিলাম আমার আরো আধা ঘন্টা চালাবো। না না, যা হয়েছে মানে না। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। চলে চলে দোয়া হবে এলাকায়।
তাহলে সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মা বরণ নিতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শঙ্কর বোরহাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামকে কবুল করে নাও। মাওলানা মোহাম্মদ আব্দুল আল মামুনকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাফর ইকবালকে তুমি কবুল করো। বিশেষ অতিথি জনাব আবুল হায়াত শামসুদ্দিন মন্ডল তোফাজ্জল হোসেনকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ কবুল করেন। আগামী কালকের মাহফিলকে আপনি কবুল করেন। আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুরি করে নাও। এ দানে আসলে কোটি 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 টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ ছুটে এসেছে আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনো দিন যদি এই রাজশাহী এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। দোয়া করি মালিক তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো। আম বাগানে বরকত দিয়া দাও। ক্ষেত খামার রুজি রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। দোয়া করি মালিক আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও। তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে সূরা কাউসার থেকে যে আলোচনা করেছে আল্লাহ প্রত্যেকটি কথা বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা বোনদের পর্দা করা তৌফিক দাও। নামাজি বানায় দাও। স্বামীর খেদমত করা তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আগামী কালকের মাহফিলে ভরপুর সফলতা দান করো। আবারও হাজার হাজার এই জনতাকে ছুটে আসার তৌফিক দিয়ে দাও। আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর রহিম ভাইকে কবুল করো। আমার লেখা বই যারা কিনবে প্রত্যেকটি মাথায় যে কথা লেখা আছে আমল করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল করেন। বিশেষ করে মতিয়ার রহমান ভাই আল্লাহ তাআলা তোমার গোলাম অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তাআলা নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছে আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। বড় ভয় লাগে একা একা কবরে কেমনে থাকবে। ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারে। আমাদের কবরগুলো প্রশস্ত করে দিও। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ তাআলা। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়। যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও। কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক। মৃত্যুর সময়
দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।